রাউটস বলে একজন সায়েন্টিস্ট ছিল, তিনিও একটা এইভাবেই বলে গেছিল যে ভেপার প্রেসার আর সলিবিলিটিটাকে নিয়ে। হেনরিজ লটা হলো, এখানে আমরা কি জানলাম যে পি ইকুয়াল টু কে এইচ অ্যান্ড আই। কে এইচটা কি আমাদের হেনরিজ কনস্ট্যান্ট। তো যখনই তোমাদের নিউমেরিক্যালস দেবে দেখবে এরকম দেওয়া থাকবে, প্রথমে একটা বলে দেওয়া থাকবে যে ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার একটা হেনরিজ কনস্ট্যান্ট দিয়ে দিল। পি নট জিরোটা হচ্ছে যে ভেপার প্রেসার অফ দ্য কম্পোনেন্ট, মানে এই কম্পোনেন্টারই ভেপার প্রেসার যখন সে পিওর অবস্থায় ছিল। মানে এ তো এখন একটা সলভেন্টের মতন কাজ করছে, পিওর হতেও পারে নাও হতে পারে। যদি দুটোই পিওর হয় তাহলে তো ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে শুধু মোল ফ্র্যাকশনই আছে এদের মধ্যে, আর তো কিছু বাঁচেও না। তো যখন এই পিওর অবস্থায় ছিল তখন এর ভেপার প্রেসার মাল্টিপ্লাইড উইথ ইটস স্মল ফ্র্যাকশন, সেটা হয়ে যাবে এর কিন্তু পার্সিয়াল ভেপার প্রেসার। আমরা করছিলাম সলিউশন ক্লাস 12 এ, এবং সেখানে আমরা সলিবিলিটি টপিকটা খুব ভালো করে আলোচনা করছিলাম, এবং আগের ক্লাসে আমরা দেখেছি যে সলিড একটা লিকুইডে কিভাবে সলিবল হয়। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সলিবিলিটি গ্যাস ইন লিকুইড। মানে একটা গ্যাস একটা লিকুইডের সঙ্গে যখন ডিজলভ হয়ে থাকবে তখন তার সলিবিলিটি কিরকম ভাবে ডিসক্রাইব করতে পারো সেটা আমরা দেখবো। তো তোমরা দেখেছো, প্রথমে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল দিয়ে তাহলে তোমাকে প্রথমেই বলতে হয় যেগুলো নর্মাল এক্সাম্পল, সোডা ওয়াটার বা তোমাদের যেটা কোল্ড ড্রিঙ্কস যেগুলো থাকে, সেই কোল্ড ড্রিঙ্কসে দেখেছো যে যখনই আমরা চিপি খুলি একটা ফিশ করে একটা আওয়াজ বেরোয়, যে আওয়াজটা আর কিছু না, কার্বন ডাইঅক্সাইডের থাকে, যেটা ওর ভিতরে একদম টাইটলি হাই প্রেসারে কম্প্রেস করা থাকে। তো যখনই তুমি চিপিটা খুলছো ওটা হাই প্রেসার কম্প্রেস করা আছে, তো চিপিটা খুললে একদম ফাস্ট করে বেরিয়ে গেল, ঠিক আছে। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসলভ আ গ্যাস ইন লিকুইড, বাট ইন হাই প্রেসার ইট ক্যান বি ডিসলভ, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা যদি এক্সাম্পল দিই তাহলে CO2, যেটা ম্যাক্সিমাম তোমাদের সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসে ডিসলভ করা থাকে, ঠিক। আচ্ছা, তো এইখানে পড়ার জন্য একটা গ্যাস কিভাবে একটা লিকুইডের সাথে ডিসলভ হবে এই জিনিসটাকে পড়ার জন্য আমাদের কাছে মেনলি দুটো ল আছে, একটা হচ্ছে হেনরিজ ল আর একটা হচ্ছে রাউটস ল, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখবো হেনরিজ ল কি বলছে এই সলিবিলিটি ইন গ্যাস, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড নিয়ে। হেনরিজ ল, তো হেনরিজ ল বলছে কোনো একটা গ্যাসের সলিবিলিটি ডিপেন্ড করবে দ্য পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, ডিপেন্ড করবে কার উপর, দ্য পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাস। তাহলে দ্য সলিবিলিটি of a gas depends on the partial pressure of the gas, on the partial pressure of the gas which is present again on the surface of a liquid in a particular temperature। তার মানে এখানে দেখো জানার জিনিস এটা যে পার্টিকুলার টেম্পারেচার মানে টি কনস্ট্যান্ট, ঠিক আছে। The solubility of gas depends on the partial pressure, মানে সলিবিলিটিটা কার উপর ডিপেন্ড করবে, যে পার্সিয়াল প্রেসার। যে পার্সিয়াল প্রেসারটাকে আমি যদি পি ধরি তো সেটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনডাইরেক্টলি সেটা পরে কথা। যদি প্রেসার আর সলিবিলিটি দিয়ে ধরি একটা টেম্পারেচার থাকে, পার্সিয়াল প্রেসার আমাদের কিন্তু সলিবিলিটির সাথে ডাইরেক্ট, ঠিক আছে। তার মানে পার্সিয়াল প্রেসার যদি প্রেসার বাড়াও তাহলে কিন্তু আমাদের সলিবিলিটি বাড়বে, যদি প্রেসার কমাও তাহলে কিন্তু সলিবিলিটি কমবে। বাট এই যে সলিবিলিটিটা, এটা তো একটা কোনো অ্যামাউন্ট না, এটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো না। আমরা এখানে পার্সিয়াল প্রেসারটাই ক্যালকুলেট করতে পারবো। তো পার্সিয়াল প্রেসারটার সাথে আমরা অন্য কিছু যদি টার্ম থাকে যেটাকে আমরা কি বললো তো প্রপোর্শনাল করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে সলিবিলিটিটা বার করা খুব ইজি হয়ে যাবে। তো আমরা জানি যে পার্সিয়াল প্রেসার is directly proportional to the mole fraction of a solution. Mole fraction of a solution মানে P
is directly proportional to chi, ঠিক, p is directly proportional to chi, এবং chi এই চিহ্নটা উঠলে একটা k বলে টার্ম আসবে, k of h equal to chi। এই যে k of h টা আছে, it is known as the Henry's constant, it is known as the Henry's constant, ঠিক আছে। তাহলে পার্শিয়াল প্রেসার is directly proportional to the mole fraction of oil। এবার মোল ফ্র্যাকশনের ফর্মুলাটা কি ছিল? মোল ফ্র্যাকশন, ধরো কোন একটা সলিউট আর কোন একটা সলভেন্ট দিয়ে একটা সলিউশন বানানো, তাহলে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট কি হবে? তাহলে ধরো এইটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস, ধরো এটা a আছে, এটা ধরো নাম্বার অফ মোলস NB আছে, তাহলে নাম্বার অফ মোলস অফ A প্লাস নাম্বার অফ মোলস অফ B বাই নাম্বার অফ মোলস অফ সলিউট মানে A। সিমিলারলি যদি এটা সলভেন্টে বলি তাহলে নাম্বার অফ মোলস অফ B বাই নাম্বার অফ A প্লাস B, মানে টোটাল নাম্বার অফ মোলস উপরে যেটা বার করতেছি সেটা। তাহলে এইটা হলো তোমাদের মোল ফ্র্যাকশন, এবং এটা এইভাবে তোমরা বার করবে, ঠিক আছে, এইভাবে তোমরা বার করবে। হলো কি বললাম, পার্শিয়াল প্রেসারটা কিন্তু মোল ফ্র্যাকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে পার্শিয়াল প্রেসার বাড়লে মোল ফ্র্যাকশন বাড়ে, মানে কথার কথা হচ্ছে এটা যদি কমে বা বেড়ে যায়, বাড়া কমা হয়, তাহলে কিন্তু এটাও বাড়া কমা হবে এবং ডাইরেক্টলি হবে, মানে এটা বাড়লে ওটা বাড়বে, ওটা বাড়লে এটা বাড়বে, সোজা কথা হচ্ছে এটা, ঠিক আছে। তো এইটা ছিল হেনরিস ল। এবার আমরা দেখবো সেম জিনিস সেম ভাবে একটু রাউটসও বলে গেছে, রাউটস বলে একজন সায়েন্টিস্ট ছিল, তিনিও একটা এইভাবেই বলে গেছিল যে ভেপার প্রেসার আর সলিবিলিটিটাকে নিয়ে। হেনরিস লটা হলো, এখানে আমরা কি জানলাম যে P ইকুয়াল টু KH অ্যান্ড কাই। KH-টা কি? আমাদের হেনরিস কনস্ট্যান্ট। তো যখনই তোমাদের নিউমেরিক্যালস দেবে দেখবে এরকম দেওয়া থাকবে, প্রথমে একটা বলে দেওয়া থাকবে যে ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার একটা হেনরিস কনস্ট্যান্ট দিয়ে দিল, ধরো আমি তোমাকে এক্সাম্পল বলছি, ধরো 298 কেলভিনে একটা হেনরিস কনস্ট্যান্ট দেওয়া থাকলো, এবং বলে দিল যে কতটা অ্যামাউন্ট অফ CO2 ডিজলভ করা থাকবে 500 ml সোডা ওয়াটারে অ্যাট সামথিং প্রেসার, ঠিক আছে, ধরো এরকম দেওয়া থাকলো যে অ্যাট 298 কেলভিন হেনরিস কনস্ট্যান্টের ভ্যালু কিছু একটা দিয়ে দিল, কোন একটা ভ্যালু দিয়ে দিল, আমি ঠিক বলতে পারবো না কত দেবে, বাট কোন একটা দিয়ে দিল, ঠিক। বলে দিল ধরো যে কতটা অ্যামাউন্ট অফ CO2 চাইলো, অ্যামাউন্ট অফ CO2 তোমাকে জিজ্ঞাসা করলো, কি দেওয়া থাকলো, অ্যামাউন্ট অফ CO2 ডিজলভ ইন 500 ml অফ সোডা ওয়াটার অ্যাট, ধরো আমি বলে দিলাম 2.5 atm প্রেসার, এরকম তার কোশ্চেন দেওয়া থাকবে। তাহলে তুমি কি করবে, এখানে এটা দেওয়া আছে, এখানে মোল ফ্র্যাকশন বার করবে। মোল ফ্র্যাকশনে কি এটা শুধু পাবে না, KH দেওয়া থাকবে, তাহলে এখানে মোল ফ্র্যাকশনে শুধু ধরো Na টা থাকবে না, NB টা তোমার দেওয়া থাকবে, KH দেওয়া থাকে, প্রেসার দেওয়া আছে, তাহলে শুধু তোমাকে বার করতে হবে এইটা। এবং কোন একটা লিকুইডের ক্ষেত্রে যখনই কোন একটা গ্যাস একটা লিকুইডে মিক্স হবে, আমি তোমাকে বলে রাখি এই যে নিচে এই Na টা ইন আ গ্যাস ইন লিকুইড, যদি গ্যাস একটা লিকুইডে মিক্স থাকে তাহলে Na টা ইজ ভেরি 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 লেস দ্যান NB, তাই জন্য মোল ফ্র্যাকশনে যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা ডাইরেক্ট Na/NB দাঁড়িয়ে যাবে, শুধু NB টা লিখবে, এটা তখন নেগলিজিবল হয়ে যাবে, তো Na/NB থাকবে, Na টাকে ডাইরেক্টলি বার করে নেবে এখান থেকে, সিম্পল ফর্মুলাতে তোমরা বার করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে তোমাদের রাউটস, মোটামুটি সেম জিনিস বলে গেছে। পার্শিয়াল প্রেসার ভেপার প্রেসারটাকে নিয়ে ও একটা অন্য ভাবে একই জিনিস প্রায় বলতে পারো, একটু জাস্ট আলাদা, তোমরা করলেই দেখতে পাবে। নেক্সট আমাদের হচ্ছে রাউটস ল। রাউটস, RAOULT, হ্যাঁ, আচ্ছা, রাউটস ল বলেছে ফর এ ভোলাটাইল লিকুইড, ফর a volatile liquids, the partial vapor pressure
of the each partial vapor pressure of the each components of the solution of the each component of the solution is directly proportional to the mole fraction of the solution. Is directly proportional to the mole fraction of the solution. ঠিক আছে, এখানে আমাদের ইম্পর্টেন্ট কি সেম মোল ফ্র্যাকশন, আচ্ছা পার্শিয়াল ভেপার প্রেসার, আচ্ছা অফ দি ইচ কম্পোনেন্ট। আচ্ছা এই যে কম্পোনেন্ট মানে কি, ধরো কোনো একটা সলিউট আছে, তো সলিউট একটা কম্পোনেন্ট, ধরো সলভেন্ট আছে, তো সলভেন্ট একটা কম্পোনেন্ট, এইটাই এখান থেকে আমাদের সলিউশনটা হচ্ছে, মানে সেটা একটা এই ভোলাটাইল লিকুইডে তো পার্শিয়াল ভেপার প্রেসার অফ, যদি এইটা সলিড হয় এটা তাহলে ভেপার পার্শিয়াল ভেপার প্রেসার P1 ধরছি, আর ইচ কম্পোনেন্ট ধরো এটা পার্শিয়াল ভেপার প্রেসার P2 ধরছি, তাহলে P1 টা ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে এই সলিউটের মোল ফ্র্যাকশনের সাথে, সিমিলারলি P2 টা এই সলভেন্টের মোল ফ্র্যাকশনের সাথে, এইটাই বলেছে রাউটসেল, একই একটু জাস্ট ইন্টিগ্রেটেড, এই আলাদা আলাদা করে বলেছে আর ও একভাবে বলে দিয়েছিল, ঠিক আছে সেম জিনিস আসলো, ঠিক আছে এটা হলো। এবার ব্যাপারটা হচ্ছে এইটা প্রপোর্শনাল, যেমন ওইখানে কি ছিল, ওইখানে রাউটসেলতে কি ছিল, P ইকুয়াল টু কি অফ H ডট সমান মোল ফ্র্যাকশন, এইখানে ও বলছে P অফ 1 যেহেতু আলাদা আলাদা কম্পোনেন্টসের কথা বলছে, দেখো হেনরিজ ল টোটাল সলিউশনটার কথা বলেছিল, হেনরিজ লতে টোটাল সলিউশনটার কথা হয়েছিল, মানে আলাদা, এইখানে কিন্তু এক একটা আলাদা আলাদা কম্পোনেন্টের কথা হচ্ছে, তাহলে P ইজ ইকুয়ালস টু P01 ইন্টু কাই অফ 1, এই যে P01 টা কি, P01, এই P01 টা হচ্ছে যে এই সলিউটের কথা বলছি, এই সলিউটের ভেপার প্রেসার যখন এই সলিউটটা একদম পিওর অবস্থায় ছিল, ঠিক আছে, এই P0টা হচ্ছে ভেপার প্রেসার অফ দি কম্পোনেন্ট at its pure state, ঠিক আছে, যখন কম্পোনেন্টটা পিওর স্টেটে ছিল at a particular temperature, অবশ্যই at a particular temperature, তো P00 টা হচ্ছে যে ভেপার প্রেসার অফ দ্য কম্পোনেন্ট, মানে এই কম্পোনেন্টারই ভেপার প্রেসার যখন সে পিওর অবস্থায় ছিল, মানে এ তো এখন একটা সলভেন্টের মতন কাজ করছে, পিওর হতেও পারে নাও হতে পারে, যদি দুটোই পিওর হয় তাহলে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু মোল ফ্র্যাকশনই আছে, এদের মধ্যে আর তো কিছু বাঁচেও না, তো যখন এই পিওর অবস্থায় ছিল তখন এর ভেপার প্রেসার মাল্টিপ্লাইড উইথ ইটস মোল ফ্র্যাকশন, সেটা হয়ে যাবে এর কিন্তু পার্শিয়াল ভেপার প্রেসার, ওটা ছিল পার্শিয়াল প্রেসার, এটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার, দুটোর মধ্যে একটু মাইনর লাইন আছে, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, একটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, এই ভিডিওতে আমরা রাউটস ল দেখলাম আর হেনরিজ ল দেখলাম, যেখানে আমরা গ্যাস কিভাবে একটা সলিউশনে ডিজলভ হতে পারে এবং কি কি তার ফ্যাক্টরস ডিপেন্ড করে, অবশ্যই টেম্পারেচার, প্রেসার, ভলিউম তো করেই, কিন্তু এইখানে একটা নতুন ফ্যাক্টর যেটা এলো সেটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন অফ দি গ্যাস, সেটাও কিন্তু ডিপেন্ড করে, অবশ্যই সলিউশন, অবশ্যই যে সলিউটটা সেটা অবশ্যই তোমাদের গ্যাস, তার জন্যই এত কিছু। তো যখন একটা সলিউট গ্যাস হবে তখন সেই গ্যাসের মোল ফ্র্যাকশন যেটা হবে সেটাও কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে তার সলিউবিলিটির সাথে, ঠিক আছে, বোঝা গেল। তো কি হলো, পার্শিয়াল প্রেসারটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল সলিউবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু মোল ফ্র্যাকশন, তাই জন্য পার্শিয়াল প্রেসার আর মোল ফ্র্যাকশন ডাইরেক্টলি একে অপরের সাথে প্রপোর্শনাল করে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এতটা পর্যন্ত রইলো, নেক্সট ভিডিওতে আমরা আরো দেখবো ডালটনস ল, পার্শিয়াল প্রেসার, সেখানে আমরা দেখবো এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, এগুলো আলাদা আলাদা অনেক টপিক আছে, ইন্টারেস্টিং পয়েন্টস আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এই পর্যন্তই থাকলো এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।